গাজরের সঙ্গে 1 কাপ পরিমাণ সুজি মিশিয়ে দিলে কি হতে পারে বলো তো? চলো আজকে দেখি কি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবারে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে জল। তারপরে গাজরের টুকরোগুলো দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। মোটামুটি 70-80% মতন সেদ্ধ করে নিতে হবে গাজরটাকে। তো গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। এই যে খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে গাজরগুলোকে জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে রেখেছি। এবারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একদম একটা নরম থকথকে পেস্ট তৈরি হয়েছে। তো এবারে এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। খুবই সামান্য কিছু উপকরণ, বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এরপরে দিয়ে দেব স্বাদ মতন লঙ্কা কুচি, মানে প্রয়োজন মতন লঙ্কা কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আদা রসুনের পেস্ট চাইলে ব্যবহার করতে পারো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বেশ অনেকটা পরিমাণে কিন্তু ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। গাজর যেহেতু মিষ্টি, তাই আলাদা করে এর মধ্যে চিনি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেব সুজি। এখানে ছোট যে চায়ের কাপ হয়, সেই চায়ের কাপের 1 কাপ পরিমাণ মতন সুজি নিয়েছি। সুজিটা প্রথমে আমি পুরোটা দেব না, অল্প করে দিয়েছি প্রথমে। তারপরে প্রয়োজন হলে আবার মাখার সময় মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তখন আবার দিয়ে দেব। তো এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব ভালো করে। প্রথমে চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, পরে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে করলেই এটা সবথেকে ভালো হবে। তো মাখতে মাখতে আমার যে বেঁচে যাওয়া সুজিটুকুও কিন্তু মনে হয়েছে লাগবে, তাই সেটাও দিয়ে দিয়েছি। এবারে দেখো এটা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ মতন বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে এটার বাইন্ডিংটা খুব ভালো হবে, সেই জন্য আমি 2 চামচ মতন এখানে বেসন দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো। তো বেসনটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাত্র আমার কিন্তু দুটো গাজর লেগেছে। আমি 4টে গাজর দেখিয়েছিলাম, কিন্তু আমার 2টো গাজর লেগেছে। তা 2টো গাজর আর 1 কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু এই খাবারটা তৈরি হয়ে গেছে। অসাধারণ একটা খাবার। এবারে কিন্তু এই যে মণ্ডটা তৈরি করেছি সেখান থেকে এরকম ছোট ছোট কাবাবের আকারে তৈরি করে নিয়েছি হাতে করে। তারপরে সাদা তেল গরম করে সাদা তেলের মধ্যে একে একে এগুলোকে ছেড়ে দেব। সাদা তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আঁচটা কমিয়ে নিতে হবে। মিডিয়াম টু লোতে রাখলেই সবথেকে ভালো হয়। তো আমি এরকমভাবেই এটাকে কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে, যাতে ভেতরটা পর্যন্ত ভালো রকমভাবে ভাজা হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। নতুন যারা বন্ধু আজকে প্রথম দেখছো আমার এই চ্যানেলটা, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো এইভাবে উল্টে পাল্টে কিন্তু এই যে কাবাবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভেজে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের কাবাব খাচ্ছে। তো এতটাই সুস্বাদু হয় খেতে। সন্ধেবেলার স্ন্যাক্সেই বলো বা দুপুরবেলা ডাল ভাতের পাতে দিলে অনায়াসে সব কটা ভাত কিন্তু শেষ হয়ে যাবে, বরং একটু টানাটানি পড়ে যাবে। আর আজকের এই ভিডিওটায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। তো আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য।